হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আবারও সাকুরকে তেমনি একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো রাধে রাধে গাইস। তো এদিকে মেয়ে পড়তে বসেছে খেয়ে দিয়ে। আজকে মেয়ে ছোলা খেতে অনেক লেট করেছে। একটা বানিয়ে নিয়েছিলাম, অনেকটা ক্রিম বন না, একটু মিষ্টি বনটা বন এনেছিলাম, খেয়েছে। আর এনেছিলাম এদিকে হচ্ছে একটা চকলেটও ওর জন্য এনেছিলাম। এটা 5 টাকা নিয়েছে, অনেকটা বড়, 5 টাকা নিয়েছে। আমি তো অবাক হয়ে গেছি। আর হরলিক্স এনেছিলাম, দুধ দিয়ে খাওয়ানো ছিল, তো খাওয়ানো হয়নি। সকালবেলা ব্রেকফাস্টে ও খেয়েছে ক্রিম বন, আমি খেয়েছিলাম ঠেকুয়া। কালকে প্রসাদ দিয়েছিল একজন, আর বাবাও এনেছিল, অনেকখানি ঠেকুয়া ছিল। তো আমি ঠেকুয়া খেয়েছি, আর খেয়েছি বার্গার বন খেয়েছি মেয়োনিজ দিয়ে। এই যে মেয়োনিজ শেষ, এটা দিয়ে খেয়েছিলাম বার্গার বন। তো যাই হোক, বাবা এসে মাছ এনেছিল। এ হচ্ছে মাছ ধুয়ে কেটে বসিয়ে দিয়েছি। বাবাই সব করে দিয়েছে, বাবাই এনেছে, বাবাই কাটাকুটি করেছে, কেটে এখন বসিয়ে দিলাম। ভাজা করব, এই তাওয়াতে ভাজা করব। তো ওটা ভাজতে ভাবলাম একটু ব্লগ স্টার্ট করতে ভুলে গেছিলাম। যাই হোক, এদিকে জগে জল নিই, জগে জলটা একটু ভরতে যাচ্ছি, জগে জলটা একটু ভরে নিই। ভরা শেষ, জগে জল কমপ্লিট। আর ওদিকে 12টা এখনও বাজেনি, 12টা বাজলে আবার আমাদের এখানে জল আসে। অনেকখানি কাপড় টাপড় দিয়েছিলাম। ওয়েদারটা দেখুন একবার, ওয়েদারটা অনেক লাগছে। পাওয়ার গাড়ি এটা। এদিকে কিছু রোদ্দুরে দিয়েছি কৌটো, আরও কিছু রোদ্দুরে দেওয়ার দরকার ছিল গাইস, অনেক কিছুই ছিল রোদ্দুরে দেওয়া। যাই হোক, আজকাল দিতে ইচ্ছা করছে না, কালকে দেবো। আর এদিকে বাড়িওয়ালার কাছে, বাড়িওয়ালাদের ছাদের ওখানে লেবু গাছ ছিল, তো একটা লেবু পড়েছে, নিচে পড়েছে, জানি না কখন পড়েছে। আমি কাপড় শুকাতে দিতে গেছি, তখন দেখছি লেবুটা পড়ে আছে, তাই নিয়ে চলে এসেছি। দেখলাম অনেকখানি ধরেছে, তাও ছোটো এখনও এরকম হয়নি, হলদে হয়নি, সবুজ হয়ে আছে। তো এটা জানি না কীভাবে পড়ে গেছে নিচে। আমাদের এই রান্নাঘরের এই এলবেস্টারের চালটা বেয়ে পড়ে গেছে, হয়তো অনেকটা জোরে পড়েছে, যার কারণে কোথাও লাগেনি, ওখানে থেমে থাকেনি, সোজা নিচে এসে পড়েছে। তো ওটা তুলে নিয়ে এসে রেখেছি। দেখুন, তেমন একটা খাই না গাইস, ওই যে পুজোর থালা বাসনগুলো একটু মাজি, এই হচ্ছে ব্যাপার। আর এখনও ভাতটা রান্না হয়নি, ভাতের হাঁড়ি ওখানে একটু সেঁকে দিয়েছি, রোদ্দুরে দিয়েছি। ভাত রান্না করবো, রান্না করিনি। এই মাছ ভাজা হচ্ছে, এখনও ফুলদামে মাছ ভাজা হচ্ছে। আমি একটু রেস্ট করছিলাম। আবার এদিকে আমি রান্না করবো না আজকে মাছগুলো। এদিকে মাছের তরকারি কালকে এই ডালের বড়ি দিয়ে রান্না করেছে, মাছ পুরো ধরা রয়েছে, একদম খাইনি, দুপুরেই খেয়েছি। এখন একদমই ছুঁইনি রাত্রিবেলাতে, কেননা কালকে রাত্রিবেলা মা আর মেয়ে প্রসাদ খেয়ে এসেছিলাম, জগদ্ধাত্রী পুজোর প্রসাদ। এর আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছি, একটা জগদ্ধাত্রী মার প্যান্ডেলের ছবি ওই ব্লগে দিয়েছি, ওই প্যান্ডেলের ছবি দিয়েছি। ব্লগটা আমি দিইনি, অনেকটা আওয়াজ বলে তাই আমি দিইনি, এতটা আওয়াজ বলে তাই দিইনি। কিন্তু ব্লগটা একটু করেছিলাম গানটান নিয়ে, ওখানে বাউল গান হচ্ছিল। তারপরে চেয়ার টেবিল দিয়ে অনেক সুন্দর করে ওয়ান টাইম প্লেটে খাওয়ারও দিয়েছিল, খিচুড়ি দিয়েছে, আলুর দম দিয়েছে, পায়েস দিয়েছে, চাটনি দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তো আমরা আমি খাবো না ভেবেছিলাম, মেয়েটা বললো আমি খাবো, না হলে ঘরেই আমাকে খিচুড়ি করে দিতে হবে। তো কী করবো, আর সেই জন্য বসে গেছি খেয়ে দিয়ে চলে এসে রাত্রিবেলা আসবে 9টা বেজে গেছিলো, 9টা সোয়া 9টা বেজেছে আস্তে আস্তে। একটু গানও শুনেছিলাম, খেয়ে দিয়ে একটু গান শুনতে বসেছিলাম, একটু গানও শুনেছি, বাউল গানগুলো এত সুন্দরও লাগছিলো। তো যাই হোক, চলো গাইস, বাবাও স্নান করে চলে এসছে। না, বাবা স্নান করে আসেনি, বাবা এখন দাঁত মাজন করবে, দাঁত মাজন করতে যাচ্ছে এখন। মেয়ে এখনও লিখছে। তো চলো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই যে আমার বাইরের ভিউটা দেখিয়ে আমি আজকে ব্লগটা শেষ করছি। আর আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পেজটাকে ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলো গাইস, রাধে রাধে, টাটা, বাই বাই। গামছা কোথায় রেখেছো? গামছা দাও।